যারা অনেক দিন ধরে অ্যাপ তৈরি করতেছেন কিন্তু কোথায় পাবলিশ করবেন বুঝতেছেন না, সো এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার তৈরি করা অ্যাপ আপনি পাবলিশ করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি অ্যাপ পাবলিশ করতে হয়। আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার মোবাইলে যে অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো কিন্তু আমার নিজের তৈরি। সো এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা নিয়ে আমি কথা বলেছিলাম, গত ভিডিওতে আমি দেখিয়েছি। ওকে, সো এই হচ্ছে আমাদের তৈরি করা অ্যাপ। সো ওইখানে আমাকে একজন কমেন্ট করছে, ভাই অ্যাপ তো আমরা অনেকেই তৈরি করি কিন্তু এইগুলা পাবলিশ করব কোথায়। সো এই জন্য আজকের এই ভিডিও তৈরি করা। সো অ্যাপ পাবলিশ করার জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো এখান থেকে আমি সুপার ভিপিএন দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি ইউএসএ সার্ভার দিয়ে ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি দেখেন ভিপিএনটা কানেক্টে দিলাম। ওকে, আমাদের ভিপিএন কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে চলে যেতে হবে মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে। এখানে আমি যেভাবে কাজ করতেছি সেমভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা এটা করতে পারবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনি লিখবেন এপিকে পিওর ডেভেলপার কনসোল। এখান থেকে এপিকে পিওর ডেভেলপার কনসোল লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এইটাতে ক্লিক করবেন। এখানে দেখেন উপরের যেটা, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে নিচে একটা নীল রঙের বাটন আছে, এখানে সাইন লেখা আছে, সিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে প্রথম। এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন। সো এখানে আমি সব কিছু ফুলফিল করে দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে এবার সাইন আপে ক্লিক করলে এখানে সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে এবার আপনাদেরকে যে কাজ করতে হবে, স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পাবেন যে ডেভেলপার কনসোল লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আবার রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাদের আবার রেজিস্টার করতে হবে ডেভেলপার কনসোলে। সো এখান থেকে আপনার ডেভেলপারের নাম দিবেন। দেখেন আমি এখান থেকে আমার নাম দিচ্ছি মিস্টার দিন। সো এইখানে আপনাদের নাম দিবেন, তারপর এখানে ইমেল দিবেন এবং এইখানে একটা বায়ো লিখতে হবে। এখানে আমি শর্ট একটা বায়ো লিখে দিচ্ছি, সিম্পল। দেখেন, হে আই অ্যাম দিন অ্যান্ড আই অ্যাম এ অ্যাপ ডেভেলপার। সো এটা লিখে দিলাম এবং এইখানে হচ্ছে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা এখান থেকে দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়া হয়ে গেলে এখান থেকে এবার রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে আপনাদের ডেভেলপার কনসোলে রেজিস্টার হয়ে যাবে। এবার অ্যাপ পাবলিশ করার জন্য এখান থেকে অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনাদের প্যাকেজ নেম দিতে হবে। সো প্যাকেজ নেম আপনারা পেয়ে যাবেন। আপনারা যখন হোপ ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করবেন তখন আপনারা একটা প্যাকেজ নেম পাবেন। দেখান, আমি দেখাচ্ছি। এখান থেকে এই যে প্যাকেজ নেমটা, এইটা আপনারা যখন অ্যাপ তৈরি করবেন তখন যে কোনো এক জায়গায় কপি করে ওইখানে নোটপ্যাডে আপনারা সেভ করে রাখবেন। সো এইখান থেকে আপনারা প্যাকেজ নেমটা দিয়ে দেবেন। প্যাকেজ নেম দেওয়ার পর এখানে নিচে আপনার অ্যাপের নাম দিতে হবে। সো আমাদের অ্যাপের নাম ছিল ক্যাশ টাকা। এখান থেকে এবার এটাকে পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পর এরকম একটা ফর্ম চলে আসবে। এইখানে প্যাকেজ নেমটা অটোমেটিক বসে যাবে। তারপর নিচে দেখতে পাবেন যে টাইপ লেখা আছে, এখান থেকে আপনি গেম বানালে গেম দিবেন, অ্যাপ তৈরি করলে অ্যাপ দেবেন। সো আমাদের যেহেতু অ্যাপ, আমরা অ্যাপ দিয়ে দিলাম। এবার এখানে ক্যাটাগরি দিতে হবে, যেহেতু আমাদের টাকা ইনকামের অ্যাপ, সো এই জন্য আমরা ফিনান্স দিয়ে দিলাম। এবার এখানে অ্যাপের আইকন আপলোড দিতে হবে, আর আইকন অবশ্যই 512 উইথ থাকবে এবং হাইট থাকবে 512। এটা আপনারা পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করে নেবেন। সো এখানে আপলোড দেওয়ার জন্য অ্যাড অ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের অ্যাপের আইকনটা এখান থেকে আপলোড দিয়ে নেবেন। সো দেখেন আমি এখানে অ্যাপের আইকন আপলোড দিয়ে নিলাম। আর অবশ্যই আপনারা কিন্তু এই যে ইমেজ আছে এইটার উইথ এবং হাইটটা কিন্তু ঠিক করে নেবেন, তা না হলে কিন্তু এটা হবে না। আর কন্টেন্ট রেটের এখানে আপনারা এখান থেকে রেটেড ফর 3+ দিয়ে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসি দিতে হবে। প্রাইভেসি পলিসির এখানে আপনারা যে কোনো ইউআরএল দিতে পারেন। সো এখান থেকে আপনারা একটা ব্লগার ক্রিয়েট করবেন, ব্লগার ক্রিয়েট করে ওইখানে প্রাইভেসি পলিসি আপলোড দিবেন। তারপর হচ্ছে এই ইউআরএলটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে দেখেন আমি স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে আমার ব্লগ স্পটের যে ব্লগার ইউআরএল আছে ওইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আমি এটা দেওয়ার পর এখান থেকে এবার নিচে চলে আসতে হবে। দেখেন নিচে এসে আপনার যে টাইটেল আছে অটোমেটিক বসে যাবে। তারপর এখান থেকে আপনার শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। সো এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যখন দিবেন তখন আপনাদেরটা আপনারা দিয়ে নেবেন। সো আমি এখান থেকে জাস্ট স্যাম্পল কিছু লিখে দিচ্ছি, আর্নিং অ্যাপ লিখলাম এবং ডেসক্রিপশনে এখানে আমি কিছু লিখে দিচ্ছি। দেখেন ক্যাশ টাকা অ্যাপ, এখান থেকে ক্যাশ টাকা অ্যাপ ইজ এ
আর্নিং অ্যাপ। সো এটা জাস্ট আমি এখান থেকে লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর এখানে এবার আপনাদের যে কাজ করতে হবে, অ্যাড স্ক্রিনশট যুক্ত করতে হবে। সো এইখানে আপনারা দেখেন আমি একটা স্ক্রিনশট করে রেখেছি, আমি পিক্সেল ল্যাব দিয়ে এটা তৈরি করেছি, আর এটার সাইজ রেখেছি আমি ইউটিউব থাম্বনেল সাইজ। সো এখান থেকে আপনাদের টোটাল 2টা স্ক্রিনশট অ্যাড করতে হবে। সো আমি সেমটাই আবার ওই স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি দেখানোর সাথে এটা আবার দিয়ে দিচ্ছি। সো আমি সেম দিয়ে দিচ্ছি। আপনারা যখন করবেন, আপনারা প্রফেশনালি যখন কাজ করবেন, তখন আপনারা আলাদা করে স্ক্রিনশট আবার দিয়ে দেবেন। সো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এবার নিচে চলে আসবেন, তারপর এখানে অ্যাড এ ফিচার গ্রাফিক্স, এখানে দেখেন আমি আমার লোগোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সাইজটা মেনশন করে দেওয়া থাকবে, আপনারা পিক্সেল ল্যাব দিয়ে ওইটা সাইজটা আপনারা করে নেবেন। এবার নিচে দেখেন ইউটিউব ইউআরএল লেখা আছে, এখানে যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে এখানে ইউআরএলটা দিয়ে এখানে সেভে ক্লিক করবেন। সো আমি যেহেতু ভিডিও নাই আমার কাছে, আমি সেভ করে দিলাম। তারপর এখানে আপনার যে কাজটা করতে হবে, এখানে আপনার ফাইলটা আপলোড দিতে হবে, এপিকে ফাইলটা আপলোড দিতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এপিকে ফাইলটা এখানে আপলোড দিয়ে নেবেন। ওকে, আমি এপিকে ফাইল দিয়ে নিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটস নিউ লেখা আছে, এইখানে আপনার অ্যাপের ডিটেলটা লিখবেন। এখানে অ্যাপের নাম দিবেন, অ্যাপের ভার্সন দিবেন, তারপর ডেভেলপার নেম, এইগুলা দিয়ে আপনি এইখানে ফিল আপ করবেন। সো এখানে জাস্ট আমি লিখলাম ক্যাশ অ্যাপ ভার্সন 1.0.0, এটা দিয়ে এখান থেকে আমি এবার আপলোডে ক্লিক করতেছি। দেখেন এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এপিকে ফাইলটা আছে ওইটা আপলোড হয়ে যাবে। সো আপলোড হতে হতে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। সো দেখেন আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমাদের যে কাজ করতে হবে, এখান থেকে আমাদের 3 নাম্বার যে কাজ, এটা হচ্ছে ক্লিক অন পাবলিশ। এবার এখান থেকে এই পাশে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে পাবলিশ বাটন আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপটা পাবলিশ হয়ে যাবে। সো এইটা দেখার জন্য আমাদের এই 3 লাইনে ক্লিক করে ম্যানেজ অ্যাপে যাবেন। ম্যানেজ অ্যাপে গেলে এখান থেকে আপনাদের অ্যাপের ডিটেল দেখতে পাবেন। এখানে দেখেন আমাদের স্ট্যাটাস পাবলিশিং দেখাচ্ছে। সো এটা আমাদের এখনও পাবলিশ হয়নি, পাবলিশ হতে কমপক্ষে 1 থেকে 7 দিন সময় লেগে যায়। আপনাদের অ্যাপ যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে পাবলিশ হয়ে যাবে, অ্যাপে যদি কোনো সমস্যা না থাকে তাহলে পাবলিশ হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের তৈরি করা অ্যাপ এখানে পাবলিশ করতে পারবেন।